দীর্ঘ বিরতির পর ফিরলেন তৌকির আহমেদ। অভিনয়, পরিচালনা, নিজের লেখা গল্প সব মিলিয়ে ধূসর প্রজাপতিতে ধরা দিলেন ভিন্ন এক তৌকির। কি আছে সমাজ ও মানুষের মনস্তত্ত্ব ঘিরে এই গল্পে? আবারও কি জাদু দেখাতে চলেছেন 90 দশকের সেই জনপ্রিয় অভিনেতা? উত্তর মিলবে পর্দায়। 90 দশকের জনপ্রিয় মুখ তৌকির আহমেদ, যিনি অভিনয়ে যেমন দক্ষ, নির্মাণও তেমনি মুনশিয়ানা দেখিয়েছেন। একসময় টিভি পর্দা জুড়ে ছিলেন নিয়মিত, তবে সাম্প্রতিক বছরগুলোতে অনেকটাই আড়ালে চলে গিয়েছিলেন। কখনো যুক্তরাষ্ট্রে, কখনো পরিবার নিয়ে ব্যস্ততা, সব মিলিয়ে পর্দার বাইরে থাকা একজন গুণী মানুষকে যেন ভুলে যাচ্ছিল দর্শক। তবে এবার সেই নীরবতা ভাঙলেন তিনি, ফিরলেন একেবারে নিজের মতো করেই। রচয়িতা, পরিচালক এবং অভিনেতা, এই 3 ভূমিকাতেই হাজির হচ্ছেন তৌকির আহমেদ। বিটিভির জন্য নির্মিত 26 পর্বের ধারাবাহিক নাটক ধূসর প্রজাপতি দিয়ে আবারও জানান দিলেন তার সৃজনশীল অস্তিত্ব। গত 21 জুন থেকে গাজীপুরের রাজন্তপুরের নক্ষত্রবাড়ি রিসোর্ট এবং আশেপাশে নাটকটির শুটিং শুরু হয়। এই নাটকের গল্পে এসেছে সমাজ ও মানুষের মনস্তত্ত্ব নিয়ে। তৌকির বলেন, এটা শুধুই একটি নাটক নয়, এ যেন হারিয়ে যাওয়া সময়ের গল্প, সম্পর্কের জটিল ধাঁধা আর তার ভেতরে লুকিয়ে থাকা জীবনকে ছুঁয়ে দেখার এক নান্দনিক প্রয়াস। দীর্ঘদিন পর ধারাবাহিকে অভিনয় করছেন তৌকির। তার কথায়, শেষ কখন ধারাবাহিকে অভিনয় করেছি মনে হয় 10 বছর আগে, আর নির্মাণও করেছি 5 বছর পর। যেহেতু নিজের লেখা গল্প, চরিত্রটি ভালো লেগেছে, তাই ফিরে এলাম ক্যামেরার সামনে ও পেছনে। নাটকের আরও অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, ডলি জোহর, শ্যামল মাওলা, আয়েশা খান, মীর রাব্বি, তানজিকা আমিন, সাবিনা আজাদ ও তনুশ্রী দত্ত। এই তারকাবহুল অভিনয় তালিকা ধূসর প্রজাপতিকে একটি ভিন্ন মাত্রা দিতে চলেছে। তৌকির আহমেদের আগে নির্মিত ধারাবাহিকগুলো তালিকায় আছে রূপালী জ্যোৎস্নায়, তোমাদের বসন্ত দিনে, শঙ্খবাজ, চন্দ্রমগ্ন, জ্যোৎস্নাকাল, জলপরি, প্রত্যেকটি দর্শকের কাছে প্রশংসিত হয়েছে। তাই নতুন নাটক নিয়ে প্রত্যাশাও অনেক। গতবার তাকে বড় পর্দায় দেখা গিয়েছিল স্ফুলিঙ্গি ছবির নির্মাতা হিসেবে। এরপর দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটান, তবে থেমে থাকেননি। লিখেছেন, মঞ্চে যুক্ত থেকেছেন, ভেবেছেন, তবেই ফিরেছেন। দর্শকের কাছে তৌকির আহমেদের প্রত্যাবর্তন মানে কেবল পুরনো মুখে দেখা পাওয়া নয়, এ যেন গল্প বলার এক নতুন ভাষায় ফিরে আসা। তার ধূসর প্রজাপতি কতটা রং ছড়াবে পর্দায় তা জানতে অপেক্ষা শুধু সম্প্রচারে। তবে এতটুকু নিশ্চিত, তৌকির আবারও প্রমাণ করলেন তিনি হারাননি, শুধু ফিরে আসার অপেক্ষায় ছিলেন।